নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির কেক। মাত্র এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো, তাও আবার ডিম ছাড়া। অনেকেই আছো যারা কেকের মধ্যে ডিম পছন্দ করো না, স্পেশালি তাদের জন্য আজ আমি এই রেসিপিটা শেয়ার করছি। মাত্র এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক। আরও একটা টিপস বলে দেবো, যেটা দিলে কিন্তু তোমাদেরও কেক হবে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। তো আমি কেকটা বানানোর জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ নিয়ে নিয়েছি। এই বাটির মাপে কিন্তু সমস্তটা আমি মাপ করে দেব। এই বাটির মাপে আমি এক বাটি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিচ্ছি, আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর সেই একই বাটির মাপে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন চিনি। তোমরা যদি একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট মাপ একদম। তো আমি এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা একটু গলে যায়। তো আমি এটা মিশিয়ে নিয়েছি চিনিটা। এরপর আমি দেখো 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি একই বাটির মাপে তেল। এখানে আমি রান্না করা রিফাইন্ড তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু অন্য তেলও নিতে পারো, কিন্তু সর্ষের তেলটা নেবে না। তো এবার ভালোভাবে দুধের সাথে আমি তেলটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা। দুধের সাথে তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে তোমরা করে দেখো, তোমাদেরও কিন্তু কেক একদম নরম তুলতুলে তৈরি হবে। তো তেলটা আমি মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো একই বাটির মাপে কিন্তু আমি এক বাটি দিয়ে দিচ্ছি সুজি। যে বাটির মাপে আমি দুধ নিয়েছি, চিনি নিয়েছি, সেই বাটির মাপে কিন্তু এক বাটি সুজি নিয়ে নিলাম। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। কেক তৈরি করতে গেলে কিন্তু সমস্ত জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি করলেই তবেই হবে। আর এখানে দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু কেকের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখো আমি দিয়ে দিলাম এখানে লবণটা। আর একই বাটির মাপে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন ময়দা। তোমরা যদি এখানে ময়দাটা না দিতে চাও তাহলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো এবার ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তো দেখো সমস্তটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একইভাবে একই দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এটা মিশিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি 10 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণে আমি এদিকে একটা দেখো বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে টুটি ফুটি নিয়ে নিয়েছি। 2 চামচ মতন টুটি ফুটি নিয়ে নিলাম। তো তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ময়দা। সমস্তটা ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নেব। এটা এই কারণে করলাম যাতে টুটি ফুটিটা কেকের ভেতর পর্যন্ত না চলে যেতে পারে, সেই জন্য এটাকে আমি একটু ময়দার সাথে কোট করে নিলাম। এটা করে নিলে কিন্তু টুটি ফুটিগুলো নিচে বসে যাবে না। তো দেখো এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। কতটা ঘন হয়ে আছে দেখতেই পাচ্ছ, মানে পুরো দুধটা কিন্তু টেনে নিয়েছে এবং সুজিটা পুরো ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে একটা টিপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতন দুধ নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি এখানে দেখো হাফ চামচের একটু বেশি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর তার থেকেও 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো সমস্তটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ ঠিক ক্রিমের মতন কিন্তু হয়ে যাচ্ছে। যত ফেটাবে তত কিন্তু এটা ক্রিমের মতন হয়ে যাবে। এই টিপসটা ফলো করবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদেরও কেক হবে একদম স্পঞ্জি নরম তুলতুলে। দেখো কত সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতন হয়ে গেছে। আর কতটা হালকা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। এটাকে আমি কেকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডার ও বেকিং সোডাটাকে এইভাবে দুধের মধ্যে গুলে নিয়ে মিশিয়ে দিলে কিন্তু খুবই স্পঞ্জি ও নরম তুলতুলে হবে কেকটা। আর পুরো একদম মাখনের মতন লাগবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে বুঝতেই পারছো। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখে বুঝতেই পারবে যে এটা কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে। এরকমভাবে দিলেই কিন্তু
পুরো তোমার কেকটা একদম স্পঞ্জি নরম তুলতে হবে। আরও একটু আমি দুধ দিয়ে দিলাম, দুধটা দিয়ে ব্যাটারটাকে আমি ঠিক করে নিলাম। আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে এবার গুলিয়ে নিচ্ছি, পুরো রেডি করে নিচ্ছি। তো ঠিক একইভাবে এক ধার দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। একইভাবে একই সাইডে কিন্তু ঘোরাতে হবে, এদিক ওদিক করা চলবে না। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমি এখানে দেখো যে টুটি ফুটিটা রেখেছিলাম, সেই টুটি ফুটিটাকে মিশিয়ে দিচ্ছি। টুটি ফুটিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব, ব্যাটারের সাথে ভালোভাবে টুটি ফুটিটাকে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদেরও কিন্তু কেক একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো টুটি ফুটিটাকে আমি মিশিয়ে নিলাম। চলো এরপর এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা স্টিলের বাটি নিয়ে নিতে পারো। তো এবার বাটিটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প একটু সামান্য বেশি পরিমাণেই তেলটা দিলাম। তো দেখো এবার চারিপাশ দিয়ে আমি ভালোভাবে বাটিটার মধ্যে চারিপাশ লাগিয়ে নিচ্ছি। চারিপাশ আমি লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা নর্মাল পেপার, যেগুলো আমাদের অঙ্কর খাতা বলতে পারো, সেটাকে আমি এই মাপের শেপে কেটে নিয়েছি, দিয়ে এবার এখানে বসিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারো, আমি এখানে শুধু নর্মাল পেপার এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি আর তেল নিলাম না, একটু তেল বেশি আগে থেকে দিয়েছিলাম বলে। এবার ওপরেও তেলটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। ব্যাটারটা দেখেই বুঝতে পারছো যে কেমন ব্যাটার তৈরি হয়েছে, ঠিক এরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো সমস্তটা আমি এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এবার এটাকে একটু ট্যাপ করে নেব। 2 থেকে 3 বার আমি ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখো এটা আমি রেডি করে নিয়েছি। আর আমি আজকে এটা কুকারের মধ্যে করব, তাই কুকারটাকে আমি ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম। এটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রেসার কুকারের সিটিটাকে আমি খুলে রেখেছি। তো এবার খুলে নিলাম। তারপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আমার প্রেসার কুকারটা একটু বড়, আর এখানে আমি এবার ওটাকে বসিয়ে দিচ্ছি, কেকটা ব্যাটারটা এবার বসিয়ে দিচ্ছি বাটিটাকে। আমি যেহেতু সাঁড়াশি ব্যবহার করলাম, এই কারণে যেহেতু আমার কুকারটা একটু বড়, তাই জন্য সাঁড়াশির সাথে বসিয়ে দিলাম, হাতে না হলে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো সাবধানে আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর আমি কুকারের ঢাকাটা লাগিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিটিটা খুলে নিয়েছি। অবশ্যই সিটিটাকে খুলে নিতে হবে। দিয়ে এবার আমি কুকারটাকে লাগিয়ে দিচ্ছি। কুকারটা লাগিয়ে দিয়ে প্রথমে কিন্তু আমি 10 মিনিট একটু মিডিয়াম আঁচে করে নেব। তো 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 10 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখন কি অবস্থায় আছে। দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি কিন্তু এরপর এখানে কিছু কিশমিশ ও চেরি দিয়ে পুরো কেকটাকে সাজিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু এগুলো দিয়ে দিলে এগুলো ভেতরে চলে যেত, তার জন্য যখন এটা অনেকটাই হয়ে এসছে তারপরেই কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো পুরো সাজিয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরপর আমি আবারও এটাকে 15 মিনিটের জন্য হতে দেব। কুকারে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময় বেশিক্ষণ লাগে না। চলো তোমাদেরকে আমি 15 মিনিট পর দেখাচ্ছি। তো দেখো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কুকারের ঢাকাটা খুলে দেখাচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবে বন্ধুরা। আমি একটা টুথপিক নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চেক করে যে এটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখো টুথপিকের মধ্যে যদি কিছু লেগে না থাকে কেকের ব্যাটার, তাহলে জানবে এটা পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত সহজে এটা উঠে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ছুরি দেওয়ার দরকারই পড়বে না, তাও আমি একবার ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কেকটাকে তুলে। প্রথমে আমি এখানে একটা ডিশ চাপিয়ে দেব, দিয়ে উল্টে দিচ্ছি। দেখো সহজেই কিন্তু উঠে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে গেল।
আর এবার ওপরের পেপারটাকেও আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো পেপারটাও আমি তুলে দেখাচ্ছি, কত সুন্দরভাবে উঠে গেল দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু পেপারটাও উঠে গেছে। খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছে, একদম পারফেক্টলি, আর নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি একদম নরম তুলতুলে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, খুবই নরম হয়েছে, একদম স্পঞ্জি। এইভাবে এই পদ্ধতিতে তোমরাও করবে, তোমাদেরও কেক কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হবে। আর মাত্র 1 বাটি সুজি দিয়ে এরকম কেক তোমরা সহজেই বানিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো ডিম দিইনি বা দইও দিইনি, কোনো কিছুই দেওয়া হয়নি, তারপরেও কিন্তু খুব নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। চারিপাশ দিয়ে কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। চলো এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি দেখেই বুঝতে পারছো। তোমরা এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদেরও খুব কেক হবে নরম তুলতুলে। দেখো কতটা নরম হয়েছে। আমি যেভাবে করলাম সেই পদ্ধতিতে তোমরাও করো, তোমাদেরও কেক হবে নরম। বন্ধুরা আজকের আমার এই কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। সামনেই ক্রিসমাস, বন্ধুদের সাথে শেয়ার করো এরকম কেক তোমরা বাড়িতে বানাও, আশা করব ভালো লাগবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।